আমি তখন মোবাইলে স্ক্রল করছিলাম। মামা হঠাৎ এসে বলল, এই চল একটা ভূতের মুভি দেখি, বাসায় তো কেউ নেই। আমি হেসে বললাম, রাতে এসব দেখা ঠিক না মামা। মামা বলল, আরও মজা হবে, ভূতের গল্প রাতেই ভালো লাগে। আমরা ল্যাপটপ খুলে মুভি চালালাম। শুরুতে মনে হচ্ছিল একদম সাধারণ হরর ফিল্ম, কিন্তু কিছুক্ষণ পর মনে হতে লাগল মুভিটায় দেখানো বাড়িটা কোথায় যেন দেখেছি। দেয়ালের দাগ, দরজার রং, এমনকি উঠানের গাছটাও সবকিছু হুবহু আমাদের গ্রামের পুরনো বাড়ির মতো। আমি মামাকে বললাম, মামা, এটা আমাদের গ্রামের বাড়ির মতো না? মামা বলল, তুই বেশি ভাবছিস। মুভির মেয়েটা মোমবাতি হাতে হেঁটে যাচ্ছিল। হঠাৎ দরজাটা খুলে গেল। ঠিক একই সময় আমাদের ঘরের দরজাটাও একটু কেঁপে উঠল। আমি চমকে উঠলাম, মামা, দরজাটা কে খুলল? মামা বলল, হাওয়ায় নড়েছে। কিন্তু জানালাটা নিজে থেকেই খুলে গেল, ঘরে বাতাসও ছিল না। আমি বললাম, মামা, মুভিটা বন্ধ করেন। মামা কোনো উত্তর দিল না। উনি স্থির হয়ে পর্দার দিকে তাকিয়ে রইলেন। মুভির ভিতর মেয়েটা বলল, যারা এই মুভি দেখে তারা আমার গল্পের অংশ হয়ে যায়। আমি থমকে গেলাম, বললাম, মামা, শুনলেন? মামা তখন ধীরে ধীরে আমার দিকে তাকালেন, তার চোখ লাল হয়ে গেছে। আমি ভয় পেয়ে বললাম, মামা, আপনি এমন তাকাচ্ছেন কেন? মামা ধীরে বলল, চুপ থাক, এখন সবচেয়ে মজার অংশ শুরু হচ্ছে। বিদ্যুৎ চলে গেল। ল্যাপটপের পর্দায় মেয়েটার মুখ এখনও দেখা যাচ্ছে। তার চোখ দুটো লালচে আর মুখে অদ্ভুত হাসি। আমি বললাম, এটা কিভাবে চলছে? ফোন হাতে নিলাম, কিন্তু স্ক্রিনে সেই একই মুখ। মেয়েটা ফিসফিস করে বলছে, এখন তুমি আমার সঙ্গে থাকবে। দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। আমি চিৎকার করলাম, মামা! মামা হাসতে হাসতে বলল, দেখ, এখন তুইও সিনেমার অংশ। আমি দরজায় ধাক্কা দিতে দিতে কাঁদতে লাগলাম। পর্দার মেয়েটা ঘরের ভেতর চলে এলো। সে মামার কানে কিছু বলল। মামা ধীরে ধীরে মাটিতে বসে গেল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। মামা মাটিতে বসে আছে, মুখটা নিচু, কোনো শব্দ নেই। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এসেছে। শুধু ল্যাপটপের পর্দায় মেয়েটার মুখটা দেখা যাচ্ছে, যেন সে হাসছে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, মামা, মামা, কিছু বলো। কোনো উত্তর নেই। আমি কাছে গেলাম, মামার কাঁধে হাত রাখলাম। তার শরীর একদম ঠান্ডা। আমি চমকে হাত সরিয়ে নিলাম। ঠিক তখনই ল্যাপটপ থেকে ভেসে এলো মেয়েটার কণ্ঠ, তুই কেন মুভিটা বন্ধ করবি? আমি তাড়াতাড়ি ল্যাপটপের ঢাকনা বন্ধ করে দিলাম। সব নিস্তব্ধ হয়ে গেল। আমি পিছন ফিরে দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু দরজাটা খুলছে না। ভেতর থেকে তালা লেগে গেছে যেন। আমি ধাক্কা দিতে লাগলাম, চিৎকার করতে লাগলাম, কেউ আছে? কেউ দরজা খুলে দাও। হঠাৎ মামার গলা শুনলাম পেছন থেকে, এত তাড়াহুড়া করছিস কেন? আমি ঘুরে তাকালাম। মামা এখন দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখটা ফ্যাকাশে, চোখে কোনো দৃষ্টি নেই। আমি কাপা গলায় বললাম, আপনি তো একটু আগে মাটিতে পড়েছিলেন। মামা হাসল, একদম নিঃশব্দে। ঠোঁট নাড়ল শুধু। তারপর ধীরে ধীরে বলল, আমি না, তুই পড়েছিলি। আমার বুক কেঁপে উঠল। মানে কি মামা? ল্যাপটপটা আবার নিজে থেকেই খুলে গেল। পর্দায় এখন দেখা যাচ্ছে আমি, ঠিক আমার মতোই একজন, ভয়ে চিৎকার করছে, দরজায় ধাক্কা দিচ্ছে। আমি হতবুদ্ধি হয়ে গেলাম। পর্দার ভেতরের আমি আমার দিকেই তাকিয়ে আছে আর বলছে, তুই তো এখন আমার জায়গায়। ঘরটা কাঁপতে শুরু করল, লাইটটা জ্বলে উঠল আবা। আমি দেখলাম মামা কোথাও নেই, শুধু ল্যাপটপটা চলছে। পর্দায় তখন লেখা উঠছে, দেখা শেষ, এখন তোর পালা। আমি দৌড়ে জানালা খুলে বাইরে তাকালাম। বাইরে কেউ নেই, শুধু ঠান্ডা হাওয়া বইছে। পেছন থেকে ধীরে ধীরে ভেসে এলো পরিচিত কণ্ঠ, চল, আরেকটা ভূতের মুভি দেখি। আমি ঘুরে তাকালাম। মামা দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার হাতে মোমবাতি, আর চোখে জ্বলছে আগুনের মতো লাল আলো। বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন।